2026 সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোর দিনটা এলে পারেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। শাড়ি পরতে না পারলেও প্রতি বছর সরস্বতী পুজোর দিনকে মা আমাদেরকে শাড়ি পরিয়ে দিতেন। তখন ক্লাস 4 কি 5 স্কুলেই অঞ্জলি দিতাম, আর পাড়ার মধ্যে ঠাকুরগুলো হতো সেগুলো ঘুরে ঘুরে দেখতাম। কিন্তু আসার সময় একটা অসুবিধা হতো কি, শাড়িটা যেত খুলে, তো আসার সময় শাড়িটা ধরে ধরেই বাড়িতে আসতাম। এখন সরস্বতী পুজো মানেই ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু আমাদের সময় সরস্বতী পুজো মানে ছিল শাড়ি পরা, আর সেদিন বই খাতা পত্র কিচ্ছু ছুঁতে হবে না, কারণ সরস্বতী ঠাকুর রাগ করবে বই খাতা ছুঁলে পারে। সেদিন পুরোপুরি ছুটি বই খাতার থেকে। আর স্কুল ঘুরে ঘুরে প্রসাদ খাওয়া। সারা বছর অপেক্ষা করে থাকতাম কবে এই সরস্বতী পুজোর দিনটা আসবে। আর এখন সরস্বতী পুজো মানে ভোর 4টের সময় ওঠা, উঠে পুজোর সরঞ্জাম জোগাড় করা। উঠেছি অনেক ভোরে, কারণ ঠাকুরমশাই এসছে ভোর 6টার সময়। ফার্স্ট ব্যাচ হয়ে গেছে। ফার্স্ট ব্যাচে আমি ছিলাম, আমার ছেলে ছিল, আর আমাদের ঘরের লোকজন ছিল। আর এই সেকেন্ড ব্যাচ চলছে। এই সেকেন্ড ব্যাচে হচ্ছে কচি কাচারা, যারা একদম খুব ভোরবেলা উঠতে পারে না, তাদের জন্য এই সেকেন্ড ব্যাচ। পুজোর শেষে এই কচি কাচারা এসছে। কচি কাচারা এসে তখন বলে যে ওরা অঞ্জলি দেবে, তো ঠাকুরমশাই দিতে বাধ্য। তো এই তার জন্যই এই সেকেন্ড ব্যাচের ব্যবস্থাটা। পুজো হয়ে গেছে। পুজোর শেষে এবারে ফল প্রসাদ খাওয়ার পালা। চলো নিচে যাই, নিচে গিয়ে সবাইকে ফল প্রসাদ দিই, আর আমিও নিজেও কিছু খাই, কারণ উঠেছি অনেক ভোরবেলা, খিদেও পাচ্ছে। সেই ছোটোবেলাকার মতন এবারও প্ল্যান করে রেখেছিলাম যে সরস্বতী পুজোর সময় শাড়ি পরবো, কিন্তু বামুন ঠাকুর এত তাড়াতাড়ি চলে এসেছে যে ঘরবার নাড়ি পরেই চলে এসেছি। শাড়ি পরতে গেলে আমার এবছর অঞ্জলিটাই দেওয়া হতো না। শাশুড়ি মা এখানে ব্রেকফাস্টে বানিয়েছে রুটি আর আলুর তরকারি। প্রসাদ খাওয়া হয়ে গেছে, তো সেগুলো আর ক্যামেরাবন্দি করিনি। এবার প্রসাদ খেয়ে ব্রেকফাস্টটা সারছি। প্রসাদ খেয়ে ব্রেকফাস্ট সেরে বাড়ির কচি কাচাদের সঙ্গে সকালবেলাটা পুরো একদম ফুল মস্তিতে আড্ডা দিলাম। নাচো নাচো নাচো। দেখা দেখা ওই দেখো কি না হাসা। This is the end. দাদা হাত ঢুকিয়ে দি। আমার হাতে ছেড়ে যায়, আমার হাতে দেখুন। দুই বার 3 বার দি। দুই বার নাম কি? শালা বাপের নামও সব না, দাদুর নামও সব না, তোমার বাবার নাম কি? ওর গুয়ের নামও সব না। কি? বাপের নাম সব না বলছি। সারাদিনটা বেশ মজমস্তিতেই কাটলো। এবারে খিচুড়ি নিয়ে চলে এসেছি। দুপুরবেলা আমাদের লাঞ্চে হয়েছে খিচুড়ি, আর হয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, আর টমেটোর চাটনি, পাঁপড় ভাজা। প্রতি বছর আমার শাশুড়ি মাই খিচুড়িটা রান্না করে, আর এবছরও তার ব্যতিক্রম নয়। তো শাশুড়ি মাই খিচুড়িটা রান্না করেছিল, সব কিছুই রান্না করেছিলেন উনি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখন আমি খেতে বসে পড়েছি, আর টিভি চালিয়ে নিয়েছি। টিভিতে মুভি হচ্ছিল, অ্যালন মুভিটা হচ্ছিল না, যদিও আমিও চালিয়েছিলাম। তো মুভি দেখতে দেখতে আমি এখন খিচুড়িটা খেয়ে নিচ্ছি। বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে, আমি সবার শেষে বসেছি। তবে খিচুড়িটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সেটা খালি বারবার ভাবছিলাম যে শাশুড়ি মা খিচুড়িটা বেশ ভালোই রান্না করতে পারেন উনি। আর কালকে তো গোটা চচ্চড়ি এখানে সবজিগুলো কাটা হচ্ছে। দেখো সবজিগুলো কেটে কেটে ধুয়ে রেখে দিয়েছেন আমার শাশুড়ি মা। এই সরস্বতী পুজোর দিনকে ছোটোবেলায় প্রচুর আনন্দ হই হুল্লোড় মজা করেছি। তো এখন দেখতে পাচ্ছি সরস্বতী পুজোর দিনকে কোনো বিশ্রামের ব্যবস্থা নেই। আমার শাশুড়ি মা যদিও সব কিছুই উনিই করেন, কিন্তু শাশুড়ি মার অবর্তমানে কিংবা শাশুড়ি মা অসুস্থ হলে পরে তখন সব আমার ঘাড়ে এসেই পড়বে। তো যাই হোক, তাই ভাবছি যে আগে তো ছোটোবেলায় সরস্বতী পুজোর সময় কত আনন্দ মজা করে কাটাতাম। এখন দেখতে পাচ্ছি যে সরস্বতী পুজোর সময় কাজই কাজ। সেই ভোরবেলা ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দেওয়া থেকে শুরু করে খিচুড়ি রান্নাবান্না, আর সেই গোটা চচ্চড়ি সরঞ্জাম জোগাড় করা। আগে ভাবতাম কবে সরস্বতী পুজোর দিনটা আসবে, এখন তো দেখতে পাচ্ছি ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার অন্য ভিডিও তোমাদের সামনে হাজির হয়ে যাবো। আজকের মতন টাটা।